আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। প্রতিদিনের মতো অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করে দিলাম। ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো আর শুরুতে একটা লাইক দিও। স্কিপ করো না বন্ধুরা, ফুল ভিডিওটা ওয়াচ করে যেও। আজকে থাকছে সকালের আশিপাশি কাজকাম আর আমার জীবনে কিছু কথা। জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই আছে, কিন্তু একটু কথা একটুখানি শেয়ার করছি। সারাক্ষণ মনটা তো কেঁদে বেড়ায় বন্ধুরা। দুনিয়াতে এই পৃথিবীতে যার মা নেই তার কিন্তু কিছুই নেই। কথা বলতে বলতে আমার কান্না চলে আসছে। সারা সময় সারাক্ষণ মনের মধ্যে অনেক কিছু বয়ে বেড়ায়। একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা শুনতে থাকো। অনেক কিছু আগে ঘটনা আছে, সেগুলো না হয় পরে বলবো। একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরি। যেদিন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে, সেই দিনটার কথা কখনোই ভুলবো না বন্ধুরা। হাত পা যেন নিঃসাড় হয়ে যাচ্ছিল, আর পুরো জীবনটাই পাল্টে গিয়েছিল। ক্যান্সার এমন একটি রোগ, মরণ ব্যাধি, যা আগে থেকে জানিয়ে দেয় তার মৃত্যু কতটা দূরে। বা তার ছেলে মেয়েরা বুঝতে পারে আমার মা কি আমার বাবা এই কতদিন পর ফুরিয়ে যাবে। নির্দিষ্ট দিন হয়তো জানিয়ে দেওয়া হয় না, তবুও বলে দেওয়া হয়। সারা সময় লুকিয়ে লুকিয়ে কাঁদতাম আর ভাবতাম, নিজেকে ভীষণ অপরাধী মনে হতো, আর কেমন জানি হতো, সেগুলো আর বোঝাতে পারবো না। এই সিচুয়েশানে যারা পড়েছ তারা জানো, আজকাল তো অনেক চিকিৎসা উঠেছে, তখন তো এতটা উন্নত চিকিৎসা ছিল না। সবাইকে দেখে, কত বয়স হয়ে গেছে যারা, তাদের দেখে মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো। আমার মার একদিন খুব খিদে পেয়েছিল, তখনও আমাদের রান্না হয়নি। আমার বাবার বাড়ির ঘটনা কি জানি, আমার মা একটা দুটো ঘরেতে লেবু ছিল সেটা খেয়েছিল। তারপরে মা বলে পেটের মধ্যে ভীষণ জ্বালা করছে। একটু একটু জ্বালা করতে করতে একদিন, 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 15 দিন, তারপরে মায়ের ডক্টর দেখানো হলো। মায়ের অনেকটা এক্সরে রিপোর্ট করাতে দিল ডাক্তার। তারপরে ধরা পড়ল কিডনিতে টিউমার, গলব্লাডারে স্টোন, লিভারে ঘা। একটা মানুষের কত কি হতে পারে, এর আগে কি একটু কিছু বোঝা যায়নি? তারপর এখানে ওখানে সেখানে নিয়ে ছোটাছুটি। তারপরে সব রিপোর্টগুলোই খারাপ এলো। সমস্ত রিপোর্ট করাতে সবসময় সাথেই থাকতাম। যেখানে যাবে আমাকে তো যেতেই হবে। তারপরে যখন ক্যান্সার ধরা পড়ল, মায়ের সামনে যাওয়াই আমার কঠিন হয়ে গেল। বাড়ির ফ্যামিলির সবাই যেন লুকিয়ে লুকিয়ে বেড়ানো হলো। মায়ের সামনে যতটা না যাওয়া যায়, যখনই যাচ্ছে মায়ের মৃত্যু ছবি যেন ভেসে উঠছে।
টাকা পয়সারও তখন খুবই অভাব, টানাটানি শুরু হলো। অনেক উন্নতি চিকিৎসা তখন না থাকলেও যা ছিল সেখানে সেই পর্যন্ত আর পৌঁছানো হলো না। তিলে তিলে একটু একটু করে মায়ের যন্ত্রণা টুকটুক করে বাড়তে থাকলো। খুব ভালো একজন মানুষ ছিল, আমার কথা না এটা সবাই বলে। ভালো মানুষ থেকে আর কি হবে, মৃত্যুর ডাকে সবারই সাড়া দিতে হবে, সেটাই দিল আমার মায়ের। ভীষণ আশ্চর্যর ব্যাপার হলো বন্ধুরা, একটা হোমিওপ্যাথ বড় ডক্টরকে দেখানো হয়েছিল। রিপোর্টটা দেখেই তিনি আটকে উঠেছিলেন, বলেছিল কোনো অপারেশনের প্রয়োজন নেই, ওগুলোকে ঘা দেওয়া যাবে না। ফুলকপি যেমন এক এক দিন পর পর একটু একটু করে কয়েকদিনের মধ্যে বড় হতে থাকে, সেরকম ওই ঘা বা টিউমারটায় নাড়া লাগলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সুতরাং হোমিওপ্যাথ ওষুধ খাওয়াই বেটার। সেটাই শুরু হলো। রিপোর্টটা দেখেই সেই ডক্টর বলেছিল মাত্র 6 থেকে 7 মাস বাঁচবে। একেবারে সেটাই হলো। 7 মাস পড়ল, আর প্রথম সপ্তাহে মা চলে গেল। আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আবারও অনেক কিছু কথা নিয়ে আসবো তোমাদের সামনে। মনের সাথে যতটা কথা হয় মানুষের সাথে তো হয় না। কখনোই সেই মন থেকে আর আনন্দ হাসি সবটুকুই চলে গেছে। বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। রান্না, খাওয়া, সংসার, স্বামী, আত্মীয় স্বজন সব কিছু ট্যাকেল করেই চলতে হয় সবারই। এরকম মরণ ব্যাধি এত অল্প বয়সে যেন কারো না হয়, সবসময় দোয়া করি পৃথিবীর সকল মা বাবা ভীষণ ভীষণ ভালো সুস্থ থাক। অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করে এই পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে, দোয়া করি মহান আল্লাহ পাক আমাদের রব যেন কবরে সবাইকে ভালো রেখে দেয়। তাছাড়া আর কিছু করার নেই। প্রতি নামাজে দোয়া করি বাবা এখনো বেঁচে আছে, ভালো থাক, সবাই ভালো থাক। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।